নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস এই পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে সরাসরি জুহরদি থেকে কালকে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে ইস্টবেঙ্গলের শেষ অনুশীলন থেকে যাবতীয় যা আপডেট সমস্ত কিছু নিয়ে চলে এসেছে এই ভিডিওতে। কালকে কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ, আর ম্যাচটা কিন্তু কোনোভাবে হালকা নিচ্ছে না অস্কার ব্রুজো। যদিও লাল হলুদ ব্রিগেডের কাছে কিন্তু কালকে একটা বড় অপরচুনিটি, আইএসএলে প্রথমবার টানা 3টে ম্যাচ জেতা, অর্থাৎ জয়ের হ্যাট্রিক করার। সুতরাং কালকে সেটা করতে পারেনি, সেটা দেখার বিষয়। বাট এই মুহূর্তে প্রেস কনফারেন্সে অস্কার ব্রুজো নিজেই বলে দিয়েছেন যে হায়দ্রাবাদ নিয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তার কারণ এই হায়দ্রাবাদই কিন্তু জামশেদপুরকে হারিয়েছে। শুধু তাই নয়, বেঙ্গালুরু এবং এফসি গোয়া এই তিনটে কিন্তু টপ 6-এর দল। বেঙ্গালুরু এবং এফসি গোয়ার সাথেও কিন্তু ড্র করেছে হায়দ্রাবাদ। আর শেষবার যখন হায়দ্রাবাদ খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল, তখনও কিন্তু 1 পয়েন্টই আনতে পেরেছিল ইস্টবেঙ্গল দল। সুতরাং কালকের ম্যাচটা কিন্তু কোনোভাবেই খুব একটা সহজ হবে না ইস্টবেঙ্গলের জন্য। আজকের অনুশীলনে যেটা প্রথম বড় আপডেট, সেটা হচ্ছে পিভি বিষ্ণু আর নন্দকুমার শেখারকে ছাড়াই কিন্তু দল কিন্তু অনুশীলন করলো। পিভি বিষ্ণু, নন্দকুমার শেখার এরা আজকে অনুশীলনে এলো। ট্রেনিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে বেরিয়ে যেতে দেখা যায়। হেক্টর ইয়োস্তে আর রিচার্ড সেলিস এই দুজনকে নিয়েও কিন্তু ধোঁয়াশা রেখে দিয়েছে কোচ অস্কার ব্রুজো প্রেস কনফারেন্সে। কিন্তু অনুশীলনে যে ছবিটা দেখা গেল সেটা হচ্ছে রিচার্ড সেলিস দলের সাথে প্র্যাকটিস না করলেও হেক্টর ইয়োস্তেকে কিন্তু দেখা গেল আনোয়ার আলীর সাথেই ডিফেন্সে খেলতে। সুতরাং সেখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে কালকের ম্যাচে শেষ মুহূর্তে যদি কোনো অঘটন না ঘটে, তাহলে হেক্টর ইয়োস্তেকে আনোয়ার আলীর সাথে শুরু করতে পারেন অস্কার ব্রুজো। সেই ক্ষেত্রে রিচার্ড সেলিস তাকে কিন্তু কার্যত অনিশ্চিতই বলা যায়, কিন্তু কোচ খুব সম্ভবত তাকে রিজার্ভ বেঞ্চে রাখবেন। কারণ তিনি মনে করেন এখনও তার চোটটা এখনও পুরোপুরি তিনি একেবারে ম্যাচ ফিট হননি। অ্যাজ আ প্রিকশন, যাতে তার চোট না বাড়ে, এএফসির আগে যাতে প্লেয়ারটাকে আরও প্রোটেক্ট করে রাখা যায়, সেই কারণে তাকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে কিন্তু নারাজ ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। আর এটা বাদ দিয়ে আরও বাকি যেটা আপডেট, পিভি বিষ্ণু যেহেতু কালকে খেলছে না, সুতরাং তার জায়গায় কে খেলবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও অনুশীলনে যেটা দেখা গেল, কোচ অস্কার ব্রুজো এটা করার চেষ্টা করছে। বাঁ দিকে অর্থাৎ লেফট উইং পজিশনে তিনি চেষ্টা করছেন নিশু কুমারকে ওই জায়গাটাতে খেলাতে, কারণ সেই জায়গাটা রিচার্ড সেলিস খেলতো। বা রিচার্ড সেলিস যেহেতু এই ম্যাচে থাকছে না, সুতরাং কোচ অস্কার ব্রুজো কালকে নিশু কুমারকে ট্রাই করতে পারে লেফট উইং পজিশনে। আর রাইট উইং পজিশনে যেখানে পিভি বিষ্ণু কালকের ম্যাচে অনিশ্চিত, সেই জায়গায় মহেশ নাওরেমকে খেলাতে পারেন কিন্তু অস্কার ব্রুজো। আর মাঝ মাঠটা একই থাকবে, সল ক্রেসপোর পাশে সৌভিক চক্রবর্তী, আর ডিফেন্সে আপনাদেরকে আগেই বললাম আনোয়ার আলী, আর তার সাথে হেক্টর ইয়োস্তে খেলারই সম্ভাবনা প্রবল। আর তার সাথে দুটো সাইড ব্যাক কে হবে, খুব সম্ভবত লেফট ব্যাকে খেলবেন লাল চুংনুঙ্গা, আর রাইট ব্যাকটাতে খেলবেন কিন্তু মোহাম্মদ রাকিব। এটাই কিন্তু বলা যেতে পারে সম্ভাব্য একাদশ। হ্যাঁ, অবভিয়াসলি সামনে দুটো স্ট্রাইকার মেসি বাউলি আর ডিমিট্রিওস ডিয়ামান্টাকোস। শেষ ম্যাচে ডিমিট্রি কিন্তু গোল করেছে, সুতরাং তিনি কিন্তু বেশ কনফিডেন্ট এই হায়দ্রাবাদ ম্যাচের আগে। এই মুহূর্তে অস্কার ব্রুজো যেটা মূল লক্ষ্য, অবভিয়াসলি আইএসএলটা যতটা ভালোভাবে পারা যায় শেষ করাটাই তার লক্ষ্য। আর তার সাথে সাথে এএফসি চ্যালেঞ্জ লিগে তাদের যে কোয়ার্টার ফাইনালে আরকাদাকের বিরুদ্ধে ম্যাচ, তার আগে কিন্তু তারা দুটো ভালো ম্যাচ পাচ্ছে, এক হায়দ্রাবাদের বিরুদ্ধে আর ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে। সুতরাং স্প্যানিশ হেড কোচও কিন্তু তিনি নিজেও কিন্তু চাইবেন এই ম্যাচগুলোকে অ্যাজ আ রিহার্সাল দেখতে এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য। তার আগে দলটাকে যতটা ভালোভাবে পারা যায় গুছিয়ে নিতে, সেটাও কিন্তু চাইবেন অস্কার ব্রুজো। তো এইগুলোই ছিল আজকের ইস্টবেঙ্গল প্র্যাকটিস থেকে গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনার কোনো মতামত থাকে দল নিয়ে, কালকের প্রেডিকশন কী হতে পারে, অবভিয়াসলি আপনারা শেয়ার করুন কমেন্ট সেকশনে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। বাট শেষ করার আগে চলুন দেখে নেবো আজকে ইস্টবেঙ্গল অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত।